জাহান্নামের ভিতর থাকবে লোহার আংটা, বড় বড় কাঁটা থাকবে। যারা সুদ করে, যারা ঘুষ করে, যারা বেনামাজি, ওই ফুলচিরার পাড়ি দেওয়ার পর পাপীরা ওই ফুলচিরার পাড়ি দেওয়ার পর ওই জাহান্নামের ভেতরে যে আংটা থাকবে পাপীদের টান মেরে ফেলে দিবে। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় এমন পরিস্থিতি হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ভাই ভাইয়ের ভুলে যাবে, বোন বোনের ভুলে যাবে। পয়গম্বর আরবি বলেন, ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। হাসর মাঠে যেদিন এই সূর্যের তাপ এত গরম, এই সূর্যটা মাথার 1.5 হাত উঁচুতে থাকবে। মানুষের মাথার চান্দি ফেটে মাথার মগজগুলো টকবাক টকবাক করবে। মাথার মগজগুলো যখন টকবাক টকবাক করবে, তখন হাসরবাসীরা এতটাই ধৈর্য হারা হবে, ধৈর্য হারা হয়ে বলবে, ও দয়ার মালিক, তুমি বিচারের কাজ শুরু করে দাও। বিচার হওয়ার পর হয় জাহান্নামে যাব, না হয় জান্নাতের ভিতরে যাব। ওই দিন এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক বলেন, আনাল মালিক, আজ আমি সম্রাট, আইনা মুলুকুল আরদ। আল্লাহ জাল্লাহু শানুহু ওই দিন এত রাগান্বিত হবে, আল্লাহ পাকার কোনদিন এত রাগান্বিত হবেন না। আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার সেই প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার সেই ক্ষমতাওয়ালারা কোথায়? যারা ক্ষমতা পাইয়া গরিবদের উপর টর্চারি করত, অত্যাচারী করত, গরিবদের উপর যারা মারধর করত, যারা মিথ্যা মামলা দিয়া হাজতে পাঠাইত ক্ষমতার দাপটে, কোথায় গেল তারা? কই? ওই দিন আল্লাহ পাক এত আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ দিবে, কেউ কোনো কথা বলতে পারবে না। হাসরবাসীরা এমন কষ্ট তাদের মনে হবে, বলবে, বিচারের কাজ আল্লাহ তুমি শুরু করে দাও। বিচারের পর হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব। কিন্তু কত কষ্ট আর সহ্য করা যায় না। হাসরবাসীরা সবাই চলে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ পাক আপনাকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ও পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ আল্লাহ পাক এত রাগান্বিত, এত রাগান্বিত আর কোনদিন আল্লাহ পাক হবেন না। কাজেই আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও, নূহ নবীর কাছে যাও। হাসরবাসীরা তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরেও তিনিও বলবে, আমিও পারবো না। সবাই যাবে ইব্রাহিম নবীর কাছে, তিনিও বলবেন, আমিও পারবো না। তোমরা চলে যাও, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকলে গিয়ে বলবে, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আপনি তো দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতেন, আপনি একটু আমাদের জন্য শাফায়াত করেন। তিনিও বলবেন, আল্লাহ আজ এত রাগান্বিত হয়ে গেছে, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হাসরবাসীরা চলে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তিনিও বলবে, আমিও পারবো না। আজ এই কঠিন দিন কেউ শাফায়াত করতে পারবে না। তোমরা
তোমরা চলে যাও আখির জামানার নবী পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। হাসরবাসীরা দৌড়াইয়ে চলে যাবে আমার নবীজি আল্লাহর কুদরতি পায়ে নবীজি সিজদা দিবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর আরশের পায়ায় সিজদা দিবেন। আমার নবী এত প্রশংসা করবেন, আল্লাহর এত প্রশংসা করবেন। হাদিসের মধ্যে আসছে এত প্রশংসা আমার নবীজি দুনিয়াতে আল্লাহকে করে নাই, হাসরবাসের দিন করবে, আর কোনদিন এত প্রশংসা করবেন না। আমার আল্লাহ পাক বলেন হাবিব দুনিয়াতে আপনাকে কত কষ্ট দিয়েছি, আর আপনাকে কাঁদতে হবে না। যাকে খুশি তাকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। পয়গম্বর আরবি বলে মাবুদ আপনি তাড়াতাড়ি জাহান্নাম ফিরাও। হাসরে ময়দান দিল জাহান্নাম বলবো দয়ার মালিক অনেক দিন আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আল্লাহ পাক বলবেন ও জাহান্নাম একটু ধৈর্য ধরো, বিচার হওয়ার পর আমি বিচারের কাজ শুরু করে দেব। বিচার হওয়ার পর জাহান্নামীদেরকে তোরে আমি দিয়া দিব। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে আমার দয়ার নবী মায়ার নবী বলবেন আল্লাহ তাড়াতাড়ি জাহান্নাম ফিরাও। আল্লাহ পাক আমার নবীর কাছে একটুখানি কুদরতি পানি দিবেন, বলবেন ও হাবিব এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটা মারো। জাহান্নামের দিকে ছিটা মারার পর সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। আমার হাবিব বলবেন, আল্লাহর হাবিব বলবেন ও দয়ার মালিক এটা কেমন কুদরতির পানি, একটু সামান্য পানি ছিটায় দেওয়ার পর জাহান্নাম লক্ষ লক্ষ কোটি কোটি দূরে সরে গেল। যেই হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নাম ঠেকায় রাখতে পারল না। আমার আল্লাহ পাক বলে হাবিব এটা কোনো কুদরতের পানি নাই, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি মানব দানব এই দুটি প্রাণীকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার জন্য, আর কোনো উদ্দেশ্য করে আমি সৃষ্টি করি নাই। বলেন আল্লাহ কি নিয়ে বলছেন? ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার জন্য, আর কোনো উদ্দেশ্য করে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। এখন একটা এখানে প্রশ্ন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত নিয়ে ব্যস্ততা থাকার কথা বলেছেন, তাহলে আপনারা আলেম কোনো না কোনো মসজিদে ইমামতি করে থাকেন, তাহলে তো ইমামতি নিয়ে ব্যস্ততা রয়েছেন। প্রশ্ন জাগে কি জাগে না? আপনারা আলেম কোনো না কোনো মসজিদে মসজিদ নিয়ে ব্যস্ততা রয়েছেন। আপনারা আলেম কোনো না কোনো মাদ্রাসায় পড়িয়ে থাকেন, তাহলে তো মাদ্রাসা নিয়ে আপনারা ব্যস্ততা রয়েছেন। আপনারা আলেম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে থাকেন, তাহলে তো চাকরি নিয়ে ব্যস্ততা রয়েছেন। তাহলে আপনি যে বললেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আপনার কথা তো এখানে মিল হলো না। এই প্রশ্নের জবাব বোঝার জন্য একটি উদাহরণ আমি মাঝে মধ্যে পেশ করি।
এই যে বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে, বলেন এই মাহফিল কিসের জন্য আয়োজন করা হয়েছে? কথা বলেন, ওয়াজের জন্য। এখন এই মাহফিল আয়োজন করা হলো ওয়াজের জন্য, তাহলে আমার প্রশ্ন হলো, কেন এই সামিয়ানার ব্যবস্থা করা হলো? কেন এই বিছানার ব্যবস্থা করা হলো? কেন এই লাইটিংয়ের ব্যবস্থা করা হলো? কেন এই লাইটিংয়ের ব্যবস্থা করা হলো? সামিয়ানার ব্যবস্থা করা হলো ওয়াজের সুবিধার্থে, বিছানার ব্যবস্থা করা হলো ওয়াজের সুবিধার্থে। কথা বলেন, লাইটিংয়ের ব্যবস্থা করা হলো ওয়াজের সহায়ক হিসাবে, মাইকিনের ব্যবস্থা করা হলো ওয়াজের সহায়ক হিসাবে। কথাগুলি ঠিক কিনা? এই নিয়ে যদি থাকে, এই ওয়াজের সহায়ক হিসাবে যা কিছু আয়োজন করা হলো, লাইট, মাইকিন, সামিয়ানা, বিছানা, যা কিছু আয়োজন করা হলো, এই সবগুলো সওয়াবের অংশীদার হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আসল কাজ কি? আজকের মাহফিলের আসল কাজ হলো বক্তা সাহেব আসিয়া ওয়াজ করবে, নসিহত করবে, এইটা হলো আসল কাজ। আর সামিয়ানা, লাইটিং, এই যে বিছানা, যা কিছু বলেন না কেন, এইগুলো হলো ওয়াজের সহায়ক। আসল কাজ যদি ঠিক না থাকে, তাহলে আনুষঙ্গিক কাজ সফল না বিফল হবে? বলেন, আনুষঙ্গিক কাজগুলো বিফল হবে, সফল হবে না। আর আসল কাজ যদি ঠিক রাখেন, তাহলে আনুষঙ্গিক কাজও সফল হবে, আসল কাজটা সফল হবে। তাহলে আসল কাজ কি? ও যুবক, আসল কাজটা হলো আল্লাহর ইবাদত করা, এইটা হলো আসল কাজ। আর বাকি কাজ, কর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এইগুলো হলো আনুষঙ্গিক কাজ। কোন ব্যবসাজীবী যদি ব্যবসা করে, আমি ব্যবসায় লাভবান হব, মুনাফা আসবে, আর লাভবান হয়ে আমার জীবনযাত্রা সহজ হবে, এই নিয়েতে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, তাহলে তার ব্যবসাটা হবে ইবাদতের সহায়ক। ঠিক কিনা? কথা কি বুঝি আসে? এখন ইবাদত কাকে বলা হয়? এর নবীর আশিকের দল। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় নিজেকে আল্লাহর দরবারে চূড়ান্ত মুকাফেকি মনে করা। অর্থাৎ আল্লাহ পাক যদি আমাকে দেয়, আমি পাইতে পারি, আর যদি তিনি না দেন, পাওয়ার কোনো আশা নাই। এর নাম কি? ইবাদত। নিজেকে আল্লাহর দরবারে চূড়ান্ত মুখাফেকি মনে করা, অর্থাৎ আল্লাহ যদি আমাকে দেন আমি পাইতে পারি, আর আল্লাহ যদি না দেন পাওয়ার কোনো আশা নাই। সকলে ইবাদতের সমষ্টি নাম হলো ধর্ম। কথাগুলি ভালো করে বোঝেন। সকলে ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। অর্থাৎ আল্লাহ পাক যা আদেশ করেছেন সেগুলো পালন করা, আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেগুলো না করার নাম হলো ইবাদত। আল্লাহ পাক নামাজ পড়ার কথা আদেশ করেছেন, এই নামাজ পড়া হলো একটি ইবাদত। রোজা রাখার কথা বলেছেন, এই রোজা রাখা হলো একটি ইবাদত। হজ করার কথা বলেছেন, হজ করা একটি ইবাদত। যাকাত দেওয়ার কথা বলেছেন, যাকাত দেওয়া একটি ইবাদত।
চুরি করতে নিষেধ করেছেন, চুরি না করা হলে একটি ইবাদত। ডাকাতি করতে নিষেধ করেছেন, ডাকাতি না করা একটি ইবাদত। সুদ খাইতে নিষেধ করেছেন, সুদ না খাওয়াটাই হলো একটি ইবাদত। ঘুষ খাইতে নিষেধ করেছেন, ঘুষ না খাওয়াটাই হলো ইবাদত। ইবাদত প্রথমত দুই প্রকার। কয় প্রকার? ইবাদত প্রথমত দুই প্রকার। এক নম্বর হলো আল্লাহ পাক যা আদেশ করেছেন সেই আদেশকৃত কাজগুলো করার নাম হলো ইবাদত। দুই নম্বর হলো আল্লাহ পাক যা নিষেধ করেছেন ওই নিষেধকৃত কাজগুলো বর্জন করার নাম হলো ইবাদত। শুধু নামাজ ধর্ম নয়, ধর্মের একটি অংশ। শুধু রোজা ধর্ম নয়, ধর্মের একটি অংশ। শুধু যাকাত ধর্ম নয়, ধর্মের একটি অংশ। শুধু হজ করা ধর্ম নয়, ধর্মের একটি অংশ। শুধু চুরি না করা ধর্ম নয়, ধর্মের একটি অংশ। ডাকাতি না করা শুধু ধর্ম নয়, ধর্মের একটি অংশ। জিনা না করা শুধু ধর্ম নয়। এরে যুবক, শুধু ধর্ম নয়, চুরি না করাটাই ধর্ম। সব কিছু মিলেই হলো সমষ্টি, সব কিছু মিলেই হলো ধর্ম। সব কিছু মিলে কি ধর্ম। তাহলে সকল ইবাদতের সমষ্টির নাম হলো ধর্ম। এখন আসেন, মানব সমাজের মূল কাজটা কি? মানব সমাজের মূল কাজ কি? শুধু ব্যবসা নিয়ে ব্যস্ততা থাকার জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন নাই। শুধু চাকরি নিয়ে ব্যস্ততা থাকার জন্য মানুষ সৃষ্টি করেন নাই। শুধু রাজনীতি নিয়ে ব্যস্ততা থাকার জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন নাই। শুধু সংসার নিয়ে ব্যস্ততা থাকার জন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন নাই। মানুষ সৃষ্টি করেছেন একমাত্র ধর্ম পালন করার জন্য। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে। প্রতি 1999 জনের মানুষেরই অনুভূতি নাই। 999 জনের মানুষের এই অনুভূতি নাই। ধর্ম পালন আমার জীবনের আসল কাজ। ধর্ম পালন আমার জীবনের আসল কাজ। প্রতি 1999 জনের অনুভূতি নাই। কয়জন ব্যবসায়ীদের মনে আছে ধর্ম পালন করা আমার জীবনের আসল কাজ? কয়জন চাকরিজীবীর মনে আছে ধর্ম পালন করা আমার জীবনের আসল কাজ? কয়জন ব্যবসায়ীদের মনে আছে ধর্ম পালন করা আমার জীবনের আসল কাজ? কতজন সাংসারিকের মনে আছে সংসার করা আমার, ইবাদত করা আমার জীবনের আসল কাজ? 999 জনের এই অনুভূতি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কি এত সুন্দর করে যিনি আমাদেরকে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন কোন মাখলুকাতকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাই নাই যত সুন্দর করে আমি তোমাকে বানাইলাম। এরে মুসলমান, আমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই। আমাদের সন্তানেরা, আমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিই। আমার আপনার সন্তানদেরকে কালিমা কালাম শিক্ষা না দিয়া
অজু গোসল শিক্ষা না দিয়া, পাক পবিত্র শিক্ষা না দিয়া, নামাজ বন্দেগী শিক্ষা না দিয়া আমরা স্কুলে পাঠাইলাম। আপনার সন্তানকে আপনি যে স্কুলে পাঠাইলেন ওই স্কুলে কালিমা কালাম নামাজ রোজা অজু গোসল ইবাদত বন্দেগী শিক্ষা করার মতো কোনো সিলেবাস নাই। কথাগুলি ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তান এবার বলেন, আপনার সন্তান কি জাহান্নামের পথের যাত্রী না জান্নাতের পথের যাত্রী? কথা বলেন। আপনার সন্তানকে আপনি কালিমা কালাম শিক্ষা দিলেন না, অজু গোসল শিক্ষা দিলেন না, নামাজ বন্দেগী শিক্ষা দিলেন না, হালাল হারাম শিক্ষা দিলেন না, কিভাবে নামাজ পড়তে হবে শিক্ষা দিলেন না। এই সন্তানকে স্কুলে পাঠাইলেন, এইগুলো শিক্ষা না দিয়ে মা বাবা তার সন্তানকে জাহান্নামের পথের যাত্রী বানায়। 2 নম্বর হলো আমাদের সমাজে যারা হর্তাকর্তা, যারা নেতৃত্ব দেয়, এই সমাজটা যাদের হাতের মুঠোয়, এই সমাজের মানুষগুলোর উচিত ছিল আমাদের কলিজার টুকরা সন্তানকে জাহান্নাম থেকে ফিরাবে, জাহান্নাম থেকে ফিরায়ে জান্নাতের পথে নেওয়া। কিন্তু এই সমাজের মানুষের হর্তাকর্তা তারা তো নিজেদের জাহান্নাম থেকে ফিরার কোনো চিন্তা নাই। সন্তানদেরকে জাহান্নাম থেকে ফিরানো দূরের কথা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই। ঠিক কিনা? ফিকির নাই। এর নবীর আশিকের দল, আমাদের আসল কাজটা হলো আল্লাহর ইবাদত করা। কি করা বলেন? আল্লাহর ইবাদত করা, এইটা হলো আমাদের আসল কাজ। আসল কাজ যদি আমরা ঠিক রাখি বাকি কাজগুলো সফল হবে, আর আসল কাজ যদি ঠিক না রাখি তাহলে সব কাজ বিফল হবে, সব কাজ বিফল হয়ে যাবে। যদি রাজনীতি করে মানুষ হওয়া যাইতো তাহলে মানুষ হতো মৌমাছিরা, যদি রাজনীতি করে মানুষ হওয়া যাইতো মানুষ হয়তো পিপিলিকা। মৌমাছিরা রাজনীতি করে, মৌমাছিরা রাজনীতি করিয়া তারা মানুষ নাই। একটা মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে, এই হাজার হাজার মৌমাছিকে একটা রানী পোকা তাদেরকে শাসন করে। কথাগুলি ঠিক কিনা? একটা রানী পোকা শাসন করে। আবার দেখেন এই রানী পোকা যেই অর্ডার দেয় ওই মৌমাছিগুলো মানতে বাধ্য হয়। এরা কেমন রাজনীতি করে? মৌমাছিরা যেই কুঠুরিতে থাকে, যেই ঘরে থাকে, ওই ঘরে মধু রাখে না। আর যেই ঘরে মধু রাখি ওরে যুবক, ওই ঘরে মৌমাছিরা থাকে না। তাহলে এরাও তো রাজনীতি করলো। কথা বলেন ঠিক কিনা? রানী কর্তৃ বলে যাও মধু সংগ্রহ করে নিয়ে আসো, মধু আহরণ করে নিয়ে আসো। এবার রানী কর্তৃ আদেশ করার পর এবার দেখেন মৌমাছিরা মধু সংগ্রহ করতে চলে যায়। রানী কর্তৃক রানী পোকায় বলে মধু নিয়ে আসবা, মধু নিয়ে এসে গোডাউনে জমা করবা, মধু নিয়ে আসবা, তবে বিশুদ্ধ মধু নিয়ে আসবা, বিষাক্ত মধু নয়। যদি বিষাক্ত মধু নিয়ে আসো তাহলে সরকারি গোদামে জমা করলে সমাজের মানুষগুলো আক্রান্ত হয়ে যাবে রোগে। ঠিক কিনা? এই জন্য রানী পোকার আদেশ মধু নিয়ে আসবা, তবে বিশুদ্ধ বিষাক্ত নয়। যদি না আনতে পারো, যদি বিশুদ্ধ মধু না এনে বিষাক্ত মধু যদি নিয়ে আসো তাহলে রানী পোকা কর্তৃক শাস্তি হলো তার মৃত্যুদণ্ড। এই জন্য দেখবেন মৌচাক ভাঙার পর দেখা যায় কিছু মৌমাছিগুলো এলো পাতার মতো পড়ে আছে। দেখছেন আপনারা? কথা বলেন না কেন?
কারোর হাত নাই, কারোর পা নাই, কেউ বা খোরা, কেউ বা ন্যাংরা। এরা হলো ওই সমস্ত মৌমাছিরা যারা রানী কর্তৃক আদেশ পালন করে না। আবার দেখবেন কিছু মৌমাছিরা আছে, এরা দেখবেন গুড়ের টিনের ওপর, চিনের টুকরার ওপর পড়ে। এরা হলো ওই সমস্ত মৌমাছিরা রানী কর্তৃক আদেশ মানা না কারোর কারণে এদেরকে দেশ থেকে দেশান্তর করে দিয়েছি। এবার সব মৌমাছিরা, সকল মৌমাছিরা যদি আন্দোলন করে আমাদের দাবি মানতে হবে, তোমার দাবি মানব না, এটা যদি মিছিল করে, এরাও তো রাজনীতি করলো, ঠিক কিনা? তাহলে রাজনীতি করার দ্বারা মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হয়। এই যে পিপিলিকাগুলো শৃঙ্খল ভাবে চলতেছে, হঠাৎ মাঝখান থেকে লাইন চুর হয়ে গেছে। ওই পিপিলিকার যিনি নেতা মাঝে গিয়ে আবার ওই যেখান থেকে লাইন চুর হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ওখানে গিয়া আবার তাদেরকে লাইনে ঢুকাই দেয়। বলেন পিপিলিকাও রাজনীতি করলো। রাজনীতি করে যদি মানুষ হওয়া যায় তাহলে পিপিলিকা মৌমাছিরা মানুষ হইতো। আকাশে উড়িলে যদি মানুষ হওয়া যাইতো, তুতা পাখি, ময়না পাখি মানুষ হয়ে যাইতো। পানিতে ভাসিলে যদি মানুষ হওয়া যাইতো, কুমির কচ্ছপে মানুষ হয়ে যাইতো। মানুষ হওয়ার জন্য আল্লাহ যা আদেশ করেছেন, আদেশকৃত কাজগুলো করা, মানুষ হওয়ার জন্য আল্লাহ পাক যা নিষেধ করেছেন, এই নিষেধকৃত কাজগুলো বর্জন করা, এর নাম হলো মানুষ। এরে যুবক, এরে পর্দার আড়ালের মা, এই জন্য মানুষ হওয়ার জন্য আমাদের 1 নম্বর শর্ত হলো আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহ নিষেধ মানতে হবে। সমস্ত ইবাদতের নাম হলো ধর্ম। ভালো করে বোঝেন। এবার আল্লাহ পাক আমাদেরকে বলেন, এরে বান্দা, তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য জান্নাত রাখছি, আর আমার ইবাদত যদি না করো, হুকুমগুলি যদি না মানো, তোমাদের শাস্তি আমি জাহান্নাম রেখেছি। আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? এখন যদি আপনাদের আমি প্রশ্ন করি, আপনারা কি আল্লাহর ভয় করেন? আপনারা সবাই করবেন, হুজুর আপনার থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন নবীর আসে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ কাজা, আসরের নামাজটা কাজা, মাগরিবের নামাজ পড়ে নাই, ঈশার নামাজ পড়ে নাই, আবার বলে আল্লাহকে ভয় করি। আমাদের দিল পাক, আমাদের দিল পাক, আপনার থেকে দিল পাক, দিল পবিত্র। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর আশেকের দল, আমাদের সমাজের ভাই মদের বোতল নিয়ে দৌড়ায়, সেও বলে আল্লাহকে ভয় করি। কথা বলেন। আমাদের সমাজের যুবক গাঞ্জা টানে, সেও বলে আল্লাহকে ভয় করি। আমার সমাজের ভাই বিড়ি টানে, সেও বলে আল্লাহকে ভয় করি। কথাগুলি ঠিক কিনা? আমার সমাজের ভাই মা বাবার উপর টর্চারি করে খেতে দেয় না, সন্তানের হক, এই সম্পদের হক নষ্ট করে, জমি জমার হক নষ্ট করে, সেও বলে আল্লাহকে ভয় করি। আমিও বলি আল্লাহকে ভয় করি। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার যেই নবী আমারও সেই নবী, তোমারও যেই ধর্ম আমারও সেই ধর্ম। কথা বলে ঠিক কিনা? তাহলে আমিও বলি আল্লাহকে ভয় করি, আপনিও বললেন আল্লাহকে ভয় করি। ভয় করে কোন ব্যক্তি? যেই ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে যারা মানে, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ আল্লাহকে ভয় করলো।
ওই কবরের ভিতরে যেতে হবে। আপনি ধনী হন আর গরিব হন, সকলকে কবরে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? ওই কবরে যাওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। দুনিয়াতে আসছি আমরা এক, বিদায় যেদিন হব সকলের কাফনের কাপড় হবে সমান। কারোর কাফনের কালার ভিন্ন হবে না, কারোরটা সাদা কারোরটা কালা হবে নাকি, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। ধনীর জন্য একটা কাফনের কাপড় বাড়াইয়া দেওয়া হবে না, গরিবের জন্য একটা কাফনের কাপড় কমায়া দেওয়া হবে না। কাফনের কাপড়ে লেখা থাকবে না এইটা এমপি সাহেবের লাশ, এইটা বড় হুজুরের লাশ, এইটা লেখা থাকবে না। সব একাকার হয়ে যাবে, রাজা বাদশাহ ফকির গরিব সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক। কবরের ভিতরে 3টি প্রশ্ন হবে, তা সবার বেলায় এক না কম বেশি আছে? প্রশ্ন হবে 3টা, তার সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। হে যুবক, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে। ইন্নাল ফুজ্জারি লাফি জাহিম, আবার কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে মুসলমান, আল্লাহর গোলাম, আমল না নিয়ে যদি কবরে যাও, কবরের মাটি এক পাশে চলে যাবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি এক প্রান্তরে চলে যাবে। দুই দিক থেকে এমন জোরে আওয়াজ, এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের সঙ্গে লেগে যাবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে শাস্তি চলবে। শুধু কি তাই, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে, সেদিন উঠাইবে। হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। এ জমিন কাঁপতে থাকবে, থর 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 করে জমিন কাঁপবে। এমন পরিস্থিতি হবে, ওরে পর্দার অন্তরালের মা, হাসরের ময়দানের দিন দুধ দেয়নি মা তার দুধের শিশুকে ভুলে যাবে, গর্ভধারিণীদের গর্ভপাত হয়ে যাবে। বলেন কেমন পরিস্থিতি হলে এই অবস্থা হয়? ওয়াতারান নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্নাল্লাহা আযাবাল্লাহি শাদীদ। হাসর ময়দান দিন মানুষদেরকে দেখতে মনে হবে মাতাল। বলা হবে, তোমরা কি মদ্যপান করেছ নাকি তোমরা নেশা পান করেছ? না না, মদ্যপান করি নাই, নেশা পান করি নাই। এমন অবস্থা তাহলে তোমাদের কেমন? এমন অবস্থা তাহলে তোমাদের কেমনে হলো? জবাব, ওয়ালাকিন্নাল্লাহা আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর কঠিন আযাব, আল্লাহর আযাবের ভয়াবহতায় তাদের হুঁশ হারাম মনে হবে। قال النبي صلى الله عليه وسلم, পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরে ময়দানে সমস্ত মানুষগুলো উঠবে উলঙ্গ অবস্থায়, খতনাহীন অবস্থায়, খালি পায়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর আরবী,
সমস্ত মানুষগুলো লঙ্গ অবস্থায় উঠবে, একজন আর একজনের দিকে তাকাবে। এটা কি শরমের ব্যাপার হবে না? পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, আল আমরু আশাদ্দু আইয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। হাসর মাঠে এমন কঠিন অবস্থা হবে, ভয়াবহতা হবে, একজন আর একজনের দিকে তাকানোর চিন্তাটুকু মাথার ভিতরে আসবে না। তাকানো তো দূরের কথা, ওই চিন্তাও মাথার ভিতরে আসবে না। কেমন ভয়াবহ অবস্থা হবে! এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য ইবাদত করার দরকার আছে কি না? নামাজ পড়ার দরকার আছে কি না? এরে মুসলমান, আল্লাহর গোলাম, আবু দাউদ শরীফের একটি হাদিসের ভিতরে আসছে। কোন হাদিস? আবু দাউদ শরীফের একটি হাদিসের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবিকে জিজ্ঞাসা করে, ওই পয়গম্বর আরবি, হাসরের ময়দানে এই পরিস্থিতি হবে, ভয়াবহতা হবে, আপনার উম্মতের কথা কি আপনার মনে থাকবে? আপনার পরিবারের কথা কি মনে থাকবে? পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, তিনটা ক্ষেত্রে তিনটা জায়গা হবে, কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। এক নম্বর হলো হাসুর ময়দার দিন, আমল নামা যখন ছেড়ে দেওয়া হবে, আমল নামা যখন উড়াইয়া দেওয়া হবে, ওই সময় মানুষ বড় পেরেশানি হবে। যারা নেককার, ওদের আমল নামাগুলো উড়ে উড়ে ওদের আমল নামাগুলো ডান হাতের উপর আসবে। আর যারা বদকার, ওদের আমল নামাগুলো উড়ে উড়ে বাম হাতের উপর পড়বে। বিষয়টি এমন নাই আপনি ইচ্ছা করলে ডান হাতে নিতে পারবেন, বিষয়টি এমন নাই। পয়গম্বর আরবি বলেন, ওই সময় মানুষ এতটাই পেরেশানি থাকবে, কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। দুই নম্বর হলো, যখন আমল নামাগুলো ওজন করা হবে, ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ালেখা করে, আমরা অনেক টাকা পয়সা খরচ করে তাদের পিছনে ব্যয় করি, লেখাপড়া করাই। যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যখন ফলাফলের ঘোষণা করা হয়, মা বাবা বলে, রে সন্তান, তোরে এত কষ্ট করে মানুষ করলাম, তোর পিছে এত টাকা ব্যয় করলাম, খরচ করলাম, পরীক্ষার ফলাফলে যদি গোল্ডেন না পাও, প্লাস যদি না পাও, তাহলে তোমার কিন্তু বাড়িতে জায়গা নাই, বলে কি বলে না? অনেক পিতামাতা বলে, তুমি যদি পরীক্ষায় ফলাফলে যদি পাস না করতে পারো, এই বাড়িতে জায়গা নাই। তখন ওই ছেলেমেয়েরা তখন পরীক্ষার দিন অপেক্ষা করতে থাকে, বড় পেরেশানি থাকে। আজ যদি আমি পাস না করতে পারি, আমার মা বাবা বাড়িতে জায়গা দিবে না। এতটাই পেরেশান হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দুনিয়ার একটা সাধারণ পরীক্ষার রেজাল্ট দেবে, ফলাফল দেবে, ছেলেমেয়েরা যদি এতটাই পেরেশান হয়, তাহলে হাসরে মাঠের দিন আমল নামা ওজন করা হবে। ওই সময় মানুষ এতটা কেন পেরেশানি থাকবে না? আমল নামা যদি আমার ডান হাতে আসে, আমার ঠিকানা হবে জান্নাতে। আমল নামা যদি বাম হাতে আসে, আমার ঠিকানা হবে জাহান্নামে। ওই সময় পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। তিন নম্বর হলো, যখন ফুলচিরার পাড়ি দিবেন, ওই সময় নবী বলেন,
কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। জাহান্নাম কেমন, জাহান্নাম কেমন, হাসরে ময়দানে জাহান্নাম হাসরে ময়দানে চারিদিকে বেষ্টন করে রাখবে। ওই ফুলচিরাত পাড়ি দেওয়ার জন্য এমন অবস্থা হবে, কারণ ফুলচিরাতের ওপারে জান্নাত, ওই জান্নাতে যেতে হলে আপনার ফুল পাড়ি দিতে হবে। সিরাত বলা হয় আরবিতে, সিরাত শব্দের অর্থ হলো ফুল বা ব্রিজ। বলে কেমন ব্রিজ? আমাদের বাংলাদেশের যমুনার সেতুর এই ব্রিজের দুই পাশে দেখবেন লাইটিং এর ব্যবস্থা করা আছে। লাইটিং এর ব্যবস্থা করা হলো যেন গাড়ি ঘোড়া দুর্ঘটনার মুখে না পড়ে, গাড়ি ঘোড়া যেন চলতে সুবিধা হয়। এই জন্য পদ্মা সেতুর দুই পাশে লাইটিং এর ব্যবস্থা করা আছে। রাস্তাটা এত প্রশস্ত, একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করে যেতে পারে, এতটাই প্রশস্ত। এবার বলেন হুজুর ফুলচিরাতটা কেমন? ওই ফুলচিরাতটা হবে চুলের চেয়ে চিকন, আর তরবারির থেকে হাজার হাজার গুণ ধারালো। বলে কেমনে পাড়ি দিব? বলে যারা নামাজি, যারা ইমানদার, যারা রোজা রাখে, সুদ খাই না, ঘুষ খাই না, নামাজ কাজা দেয় না, এরা যেখানে নামাজ পড়েছে, এরাদের যেই জায়গায় জমিনে স্পর্শ করেছে ওই জায়গা নূরের তাজাল্লি বের হবে। আর ওই নূরের তাজাল্লিতে তারা ওই ফুলচিরাত পাড়ি দিয়ে বিজলির আকারে জান্নাতে চলে যাবে। তাহলে নামাজ দরকার আছে কি না? সুদ ছাড়ার দরকার আছে কি না? এখন বর্তমান সমাজে সুদ আর সুদ, সুদ ছাড়া কেউ নাই। পয়গম্বর আরবি বলেন এমন একটা জামানা আসবে, ওই জামানার মানুষ কেউ সুদের থেকে বাকি থাকবে না। বলে কেমনে? পয়গম্বর আরবি বলেন কাতাবাইহি, সুদের লেখক হবে, ও শাহিদাহি, সুদের সাক্ষ্য হবে, সুদের সুদখোরের বাড়ি খাবে। যারা সুদের ব্যাংকে চাকরি করবে সুদের লেখক হবে, সুদের সাক্ষী হবে, সকলে সমান পরিমাণ গুনাহ হবে। হাদিসের মধ্যে আছে সুদের সব থেকে মারাত্মক গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। যে ব্যক্তি আপন মায়ের সাথে জিনা করে ওই ব্যক্তির বাড়িতে কেমনে খাওয়া যায় ভাই? এই জন্য আমাদের হুজুরেরা, ইমাম সাহেবরা সুদখোর ঘুষখোরের বাড়ি খেয়ে খেয়ে তারা মোনাজাত করে, তাদের মোনাজাতটা কবুল হয় না। কথা বলে ঠিক কিনা? কারণ এই মোনাজাতটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আপনার দিলটা রাখবে পবিত্র পাক। কুতুবে আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নৌকায় যায়, হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি ওই নৌকায় যায়। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি আগে তো বলেছিলেন না, সব থেকে বড় সুদখোর ছিল, জামানার শ্রেষ্ঠ সুদখোর ছিল হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি। ওই নৌকা নিয়ে সুদের মাল নিয়ে যাইতেছেন, ওই নৌকার জামানার সব থেকে বড় আল্লাহওয়ালা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই নৌকাটায় উঠলেন। হাসান বসরি লক্ষ্য করে দেখলেন এ তো জামানার বড় টাটকা সুদখোর। চিন্তায় পড়ে গেলেন, এই সমাজের সুদ যদি নির্মূল করতে হয় তাহলে তাকে আগে বন্ধ করতে হবে। আমি মাঝে মধ্যে একটা এক্সাম্পল দিয়ে থাকি। কুয়ার ভিতরে একটা বিড়াল পড়েছে মরা। এখন বলেন কুয়ার বিড়ালটা আগে উঠাইবেন না নাকি পানি আগে উঠাবেন? কুয়ার ভিতরে যেই মরা বিড়ালটা পড়েছে ওই বিড়ালটা আগে উঠান, এরপরে 200 বালতি 300 বালতি পানি উঠান, কুয়ার পানি পবিত্র হয়ে যাবে। আর মরা বিড়ালটা না উঠাইয়া যদি 200 বালতি কেন 1000 বালতি যদি পানি উঠাও, কুয়ার পানি পবিত্র হবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি তাকাইলেন, তার দিকে একবার তাকান আর একবার আরশে আজিমের দিকে তাকান। ঘটনাটি লক্ষ্য করেছেন হাবিব আজমির চিন্তায় পড়ে গেলেন।
জামানার কুতুব মনে হয় আমার সম্পদের প্রতি তার লোভ লাগছে, আসলে তার দিকে তাকাই, সম্পদের দিকে তাকাই নাই, লাইন লাগাই কার সাথে? আল্লাহর সাথে। এবার মাল নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিরে বলেন, বিবি আজ সুদের মাল আদায় করতে যাব। চলে গেলেন সুদের মাল আদায় করার জন্য। একটি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বলেন, বাড়িতে কেউ আসো, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি সুদের মাল দাও, আজকে তো সুদের মাল দেওয়ার কথা। ডে আমাদের সমাজে কিস্তিওয়ালা আসে, টাকা থাক চাই না থাক হাওলাত করে হলেও দিতে হবে। হাড়িতে চাল থাক চাই না থাক চাল বিক্রি করে দিতে হবে। কথা বলেন, খেতা বেচো আর বালিশ বলো বেচো, যা বেচো তোমাকে কিস্তির টাকা দিতে হবে। 3টা বেজে যাবে, কিস্তিওয়ালা বাড়ি থেকে যাবে না, ঠিক কিনা? জামানার সব থেকে বড় সুদ করে হাবিব আজমির। উনি বলছে, মহিলা তোমার বাড়িতে স্বামী নাই, বাড়িতে কি আছে দাও। বাড়িতে একটি বকরির কাল্লা ছিল। হাবিব আজমির ওই বকরির কল্লাটা হাতে নিলেন, নিয়ে বললেন, আজকে যে সুদির টাকা দিই তা আজকে এই কাল্লার বদলায় সুদির টাকা নিলাম। বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নেওয়ার পর বিবিকে বললেন, বিবি আমি ভালো করে গোশত তৈরি করে দিই, আর তুমি এটাকে আমাকে ভালো করে রান্না করে দাও, ভুনা করে দাও। হাবিব আজমির সুন্দর করে গোশত বানায় দিলেন। এবার বিবি রান্না করতেছেন। হাবিব আজমির বললেন, আমি গোসল করে আনবো, গোসল করে আসি আমি খাবো। গোসল করে আসিয়া বিবিকে বললে, বিবি তাড়াতাড়ি খাবার দাও, অনেক কাজ আমার বাকি। বিবি শুধু চোখের পানি সারিয়া কান্দে। স্বামী বলে, বিবি তুমি কেন কান্দো? কল্যাণী আইলাম, ভুনা গোশত খাবো, তাড়াতাড়ি দাও। বিবি কান্দে, চোখের পানি সারিয়া কান্দে। বিবি বলে, স্বামী আমি আপনার জন্য যখন খাবার যখন বাড়তে যাব, আমি ওই হাড়ির পেটির ভিতরে, আমি ওই ডেস্কের ভিতরে লক্ষ্য করে দেখি ওই কাল্লা বোনা নাই, গোশত নাই, পুরা কাল্লাটা তাজা রক্তে পরিণত হয়ে গেছি। নাউযুবিল্লাহ। কারণ যেই বাড়ি থেকে কান্নাটা নিয়ে আসছো, সন্তানেরা 3 দিন পর্যন্ত অনাহারে, বিবি কান্দে, বাচ্চা কান্দে। আমাদের সমাজে এমন হাল হয়ে গেছে, সন্তানেরা ছেলে মেয়ে খাক চাই না খাক, সুদে টাকা দিতে হয়। হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তিত হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, ওই যে নৌকার ভিতরে জামানার সব থেকে যে আল্লাহওয়ালা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তার নজরবন্দি হয়ে গেছি। এবার চললেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে রওনা দিলেন। রাস্তাতে চলতেছেন, বাচ্চারা ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা বলতেছে, হাবিব আজমির আসতেছে। পাপিষ্ট ব্যক্তি, তাকে দেখলি না জানি কোন গজবে আল্লাহ আমাদের ফেলায়, তার যদি পায়ের ধুলি লাগে কোন গজবের ভিতরে পড়ব। হে বাচ্চারা তাড়াতাড়ি হাবিব আজমিরের থেকে তোমরা দূরে চলে যাও। হাবিব আজমির শোনার পরে মনটা বড় বেজার, আমার এত নিকৃষ্ট আমি হয়ে গেলাম, বাচ্চারা পর্যন্ত আমাকে ঘৃণা করে। চলে গেলেন এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে। যাওয়ার পরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মুসাফার জন্য হাতটা বাড়ায় দিলেন, কিন্তু হাবিব আজমি রহমাতুল্লাহি আলাইহি তিনি হাতটা বাড়ায় দিলেন না। কি ব্যাপার? হাত দিলাম, হাতটা বাড়ায় দিলেন না। বলে, আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই হাত দিয়া কত সুদ খেয়েছি, সুদের টাকা লেনদেন করেছি,
আমাকে বাচ্চারা পর্যন্ত ঘৃণা করে। আপনার পবিত্র হাতের সাথে আমার নাপাক হাতটা লাগাইতে চাই না। হাসান বসরি বলেন, চিন্তার কোনো কারণ নাই, তওবা করো, আল্লাহ পাক তওবাকারীকে সব থেকে বেশি পছন্দ করেন। তওবাকারীকে বেশি পছন্দ করেন। বলেন চলে যাও, বলে চলে যাও। 3 দিন থাকার পরে একটা রুমাল দিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর 700 কর্মচারী ছিল। এই কর্মচারীদের ডাক দিলেন। কর্মচারীরা ভয়ে থরথর করে কাঁপতেছেন, না জানি সুদের টাকা আবার বাড়ায়া দেয় কিনা। কর্মচারীরা কাঁপতেছে, থরথর থরথর করে কাঁপে। হাবিব আজিজ বলে, কাঁপার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, সব সুদ আমি মাফ করে দিলাম, শুধু সুদ নাই, সুদের আসল বকিয়া সব মাফ করে দিলাম। হাবিব আজমির বিবিরে ডাক দিয়ে বলে, বিবি হালাল জিনিস কি আছে তাড়াতাড়ি দাও। 4টা হালাল জিনিস ছিল। বিবিরে বলেন, বিবি তুমি যদি আমার সাথে যাইতে চাও যাইতে পারো, আর যদি থাকতে চাও থাকতে পারো। হাবিব আজমির 4টা জিনিস নিয়ে চলে গেলেন। ওই জঙ্গলের দিকে চলে গেলেন। যেখানে গেলেন ওখানে একটা বাড়ি পাইলেন, যেখানে কোনো লোক নাই, জনবসতি নাই। ওইখানে বাস করলেন। 7 দিনের খাবার নিয়া 14 দিন খাইলেন। বিবি বাল বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে 7 দিনের খাবার কয়দিন খাইলেন বলেন? 14 দিন খাইলেন। 14 দিন খাওয়ার পরে ঘরে চাউল নাই। রিজিকের সন্ধানে তিনি বের হলেন। কোথায় যাব কোথায় যাব, কামলা দেওয়ার জন্য, জন দেওয়ার জন্য গেলেন। কিন্তু হাবিব আজমির এতটাই সুন্দর ছিল, এতটাই পোশাক পরিচ্ছেদ দেখে কেউ তারে জন নেয় না, কেউ তারে কামলা নেয় না। বলে দেখে মনে হয় এই লোকটা ধনী মন্ত্রী মিনিস্টারের মতো দেখতে মনে হয়, কেউ তারে কামলা নেয় না। কি করবে? বাড়িতে চাউল নাই, বিবি না খেয়ে, সন্তান না খেয়ে কি করবে? মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করার পর আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, আমারে কেউ কামলা নেয় না, আমারে কেউ কাজে নেয় না, আমি দুনিয়ার কারোর কাজ করব না, আমি তোমার কাজ করব। এই বলিয়া মসজিদে জিকির করা শুরু করে দিলেন। আল্লাহর ইবাদত করতেছেন। 1 দিন যায়, 3 দিন যায়, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। এবার বড় পেরেশান। বাড়িতে বিবিও না খেয়ে, সন্তানের না খেয়ে, চাউল নাই। 3 দিন যাওয়ার পরে আবার চিন্তায় পড়ে গেলেন, এখনো তো কোনো ফয়সালা হলো না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একটা রুমাল দিয়েছিল। ওই রুমালে বালি ভর্তি করে বাড়ির দিকে রওনা হলেন। তিনি চিন্তা করলেন, প্রথম পর্যায়ে হয়তো মনে করবে কিছু নিয়ে আসছে, প্রথম পর্যায়ে দেখে সান্ত্বনা লাভ করবে। বাড়িতে রওনা দিলেন। গেটের সামনে গিয়া এমন ঘিরান, খুরমা পলোয়ার ঘিরান, বালির টুকরিটা ওখানে গেটে রাখিয়া বাড়ির ভিতরে ঢুকিয়া সালাম কালাম করিয়া বিবি বলছে, তাড়াতাড়ি আসো, খেয়ে নাও। স্বামী বলছে, না খাবো না। বলো, এই যে এত সুন্দর আয়োজন করেছো, তুমি কি আবার সুদের টাকা লাগাইছো? বলে, না। তাহলে এত সুন্দর খাবার তুমি কোথায় পাইলে? এই জন্য খানা খাওয়ার সময় তাহকিক করে খাওয়াটাই হলো নবীর সুন্নাত। আমরা কি খাই? আপনি যখন খানা খাবেন তখন তাহকিক করেন,
এই খানাটা কোথা থেকে আসছে, এই খানাটার ইনকামের সোর্সটা কোথা থেকে? কারণ যেই পোশাক দিয়ে আপনি নামাজ আদায় করতেছেন, এই পোশাকটা যদি পবিত্র না হয়, হালাল টাকার যদি কিনা না হয়, তাহলে এইটা দিয়া নামাজ হবে না। খুরমা বলো আর ঘিরান, বিবি আগে বলো কোথায় পাইছো? ক্যা তুমি যেই মালিকের কাজ করো সেই মালিক বেতন পাঠাইছে, তার গোলামের কাছে বেতন পাঠাইছে। আবার স্বামী বলছেন, বিবি তাড়াতাড়ি যাই নামাজটা দাও, যাই নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে বলেন, মালিক তোমার মতো দয়াবান কেউ নাই। আবার বিবি ঘটনা বলে, স্বামী 100 কোয়েল দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, 100 কোয়েল। আমি একটি কোয়েল খরচ করেছি আর বাকিগুলো রেখে দিয়েছি। একটা কোয়েল নিয়ে যখন আমি বাজার করার জন্য যখন গেলাম, যেই দোকানে গিয়েছিলাম ওই দোকানের দোকানদার ছিল তাওরাত কিতাবের হাফেজ। ওই কোয়েলটা দেখার পর বলেন, মা এই কোয়েল তো আমাদের দেশের কোয়েল না, দেশের টাকা নয়। ওই কোয়েলের ভিতরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি এক, আমি কারোর মুকাফিক নাই, কারোর মুহতাজ নাই। আল্লাহ বলেন, আমি কাউকে জন্ম দিই নাই, আমাকে কেউ জন্ম দিই নাই, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই, আমার সমতুল্য কেউ নাই, আমি এক, আমার সমতুল্য কেউ নাই। আমি যেইটা ফয়সালা করি এই ফয়সালাটার ওপর অটল থাকে। দুনিয়ার কোন রাজা মন্ত্রী মিনিস্টার এই ফয়সালা অবমাননা করতে পারে না। পারে? আমি একটি কোয়েল দোকানে নেওয়ার পরে ওই দোকানদার ছিল তাওরাত কিতাবের হাফেজ। মা তুমি এই কোয়েলটা কোথায় পেয়েছো? এইটা তো আমাদের দেশের কোয়েল না, এই কোয়েলটা হলো জান্নাতের কোয়েল। জোরে বলো মারহাবা। এটা তো জান্নাতের কোয়েল। মা এই কোয়েলের মূল্য দাম আমার কাছে নাই। তাম পৃথিবী যদি বিক্রয় করা হয় এই কোয়েলের দাম দেওয়ার আমার ক্ষমতা নাই। মা তোমার যা কিছু লাগে তোমার মন মতো তুমি নিয়ে যাও। ওই মহিলা বলে, স্বামী আমার প্রয়োজন মোতাবেক আমি দোকান থেকে নিয়ে আসলাম। দেখেন, সুদ ছাড়ার কারণে আল্লাহ পাক তাকে গায়েবী ভাবে মদত দান করছেন। আর আমরা চিন্তা করি কিস্তি না উঠাইলে খাবো কি, চলবো কি, এই চিন্তা করি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, হাবিব আজমির এত বড় টাটকা সুদখোর ছিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা করে খাঁটি আল্লাহর ওলি হয়ে গেল। আমরা কি সুদ ছাড়তে রাজি আছি? ভাই ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়ায় আমরা চিরদিন থাকতে আসি নাই, অল্প সময়ের জন্য আমরা আসছি। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে হাসরে মাঠে এমন ভয়াবস্থা হবে যে ফুল ছিঁড়া যখন পাড়ি দিবে তখন কেউ কারোর পরিচয় দিবে না। হাদিসের মধ্যে আসছে ফিহা খাতাতিফ ওয়া কালালিফ ওয়া হাসকুন, রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে জাহান্নামের ভিতরে থাকবে
বড় বড় লোহা, বড় বড় কাটা, ওই জাহান্নামের ভিতরে থাকবে বড় বড় লোহার আংটা কাটা। পাপীরা যখন পার হবে, পাপীরা পার হওয়ার সময় ওই আংটা তাদের টান মেরে ফেলে দিবে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের ঘণ্টা যবে বাজিয়া উঠিবে, এক কদম আগে পিছে না হইতে দিবে। মৌতের ঘণ্টা যবে বাজিয়া উঠিবে, এক কদম আগে পিছে না হইতে দিবে। মাটির তৈয়ার দেহ মাটিতে মিশিবে, মাটির তৈয়ার দেহ মাটিতে মিশিবে। কোনবা দেশের ময়না তুমি, কোথায় তোমার ঠিকানা? নিরালাই বসিয়ার ময়না খেলিতেছো পাশা, নিরালাই বসিয়ার ময়না খেলিতেছো পাশা। ডালেতে বসিয়ার ময়না করনে যে বলি, অসম্বিতে লাইগা যাবে বন্দুকের গুলি। তুমি আজ মর কাল মর, মরিতে হইবে। মাটির তৈয়ার দেহ মাটিতে মিশিবে, মাটির তৈয়ার দেহ মাটিতে মিশিবে। এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে। তাহলে আল্লাহর নবী বলেন ফিহা খতাতিফ ওয়া কালালিব ওয়া হাসন, জাহান্নামের ভিতর থাকবে লোহার আংটা, বড় বড় কাটা থাকবে। যারা সুদ করে, যারা ঘুষ করে, যারা বেনামাজি, ওই ফুলচিরার পাড়ি দেওয়ার পর পাপীরা ওই ফুলচিরার পাড়ি দেওয়ার পর ওই জাহান্নামের ভেতরে যে আংটা থাকবে পাপীদের টান মেরে ফেলে দিবে। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সময় এমন পরিস্থিতি হবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ভাই ভাইয়ের ভুলে যাবে, বোন বোনের ভুলে যাবে। পয়গম্বর আরবি বলেন, ওই সময় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। হাসর মাঠে যেদিন এই সূর্যের তাপ এত গরম, এই সূর্যটা মাথার 1.5 হাত উঁচুতে থাকবে। মানুষের মাথার চান্দি ফেটে মাথার মগজগুলো টকবাক টকবাক করবে। মাথার মগজগুলো যখন টকবাক টকবাক করবে, তখন হাসরবাসীরা এতটাই ধৈর্য হারা হবে, ধৈর্য হারা হয়ে বলবে, ও দয়ার মালিক, তুমি বিচারের কাজ শুরু করে দাও। বিচার হওয়ার পর হয় জাহান্নামে যাব, না হয় জান্নাতের ভিতরে যাব। ওই দিন এমন ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক বলেন, আনাল মালিক, আজ আমি সম্রাট, আইনা মুলুকুল আরদ। আল্লাহ জাল্লাহু শানুহু ওই দিন এত রাগান্বিত হবে, আল্লাহ পাক আর কোনদিন এত রাগান্বিত হবেন না। আল্লাহ তাআলা বলবেন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন।
দুনিয়ার সেই প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার সেই ক্ষমতাওয়ালারা কোথায়? যারা ক্ষমতা পাইয়া গরিবদের উপর টর্চারি করত, অত্যাচারী করত, গরিবদের উপর যারা মারধর করত, যারা মিথ্যা মামলা দিয়া হাজতে পাঠাইত ক্ষমতার দাপটে, কোথায় গেল তারা? কই? ওই দিন আল্লাহ পাক এত আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ দিবে, কেউ কোনো কথা বলতে পারবে না। হাসরবাসীরা এমন কষ্ট তাদের মনে হবে, বলবে বিচারের কাজ আল্লাহ তুমি শুরু করে দাও। বিচারের পর হয় জান্নাতে যাব, না হয় জাহান্নামে যাব, কিন্তু এত কষ্ট আর সহ্য করা যায় না। হাসরবাসীরা সবাই চলে যাবে, আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়া বলবে, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ পাক আপনাকে কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ও পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজ আল্লাহ পাক এত রাগান্বিত, এত রাগান্বিত আর কোনোদিন আল্লাহ পাক হবেন না, কাজে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও, নূহ নবীর কাছে যাও। হাসরবাসীরা তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরেও তিনিও বলবে, আমিও পারবো না। সবাই যাবে ইব্রাহিম নবীর কাছে, তিনিও বলবেন, আমিও পারবো না। তোমরা চলে যাও, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকলে গিয়ে বলবে, আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, আপনি তো দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতেন, আপনি একটু আমাদের জন্য শাফায়াত করেন। তিনিও বলবেন, আল্লাহ আজ এত রাগান্বিত হয়ে গেছে, আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হাসরবাসীরা চলে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তিনিও বলবে, আমিও পারবো না, আজ এই কঠিন দিন, কেউ শাফায়াত করতে পারবে না। তোমরা চলে যাও আখির জামানার নবী পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। হাসরবাসীরা দৌড়াইয়ে চলে যাবে, আমার নবীজি আল্লাহর কুদরতি পায়ে নবীজি সিজদা দিবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর আরশের পায়ায় সিজদা দিবেন। আমার নবী এত প্রশংসা করবেন, আল্লাহর এত প্রশংসা করবেন। হাদিসের মধ্যে আসছে, এত প্রশংসা আমার নবীজি দুনিয়াতে আল্লাহকে করে নাই, হাসরবাসের দিন করবে, আর কোনদিন এত প্রশংসা করবেন না। আমার আল্লাহ পাক বলেন, হাবিব, দুনিয়াতে আপনাকে কত কষ্ট দিয়েছি, আর আপনাকে কাঁদতে হবে না। যাকে খুশি তাকে আপনি বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাও। পয়গম্বর আরবি বলে, মাবুদ আপনি তাড়াতাড়ি জাহান্নাম ফিরাও। হাসরে ময়দান দিন জাহান্নাম বলবো, দয়ার মালিক, অনেক দিন আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। আল্লাহ পাক বলবেন, ও জাহান্নাম একটু ধৈর্য ধরো, বিচার হওয়ার পর আমি বিচারের কাজ শুরু করে দেব। বিচার হওয়ার পর জাহান্নামীদেরকে তোরে আমি দিয়া দিব। এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে, আমার দয়ার নবী মায়ার নবী বলবেন, আল্লাহ তাড়াতাড়ি জাহান্নাম ফিরাও। আল্লাহ পাক আমার নবীর কাছে একটুখানি কুদরতি পানি দিবেন, বলবেন, ও হাবিব এই পানিটুকু জাহান্নামের দিকে ছিটা মারো। জাহান্নামের দিকে ছিটা মারার পর সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। আমার হাবিব বলবেন, আল্লাহর হাবিব বলবেন, ও দয়ার মালিক, এটা কেমন কুদরতির পানি,
একটু সামান্য পানি ছিটায় দেওয়ার পর জাহান্নাম লক্ষ লক্ষ কোটি কোটি দূরে সরে গেল। যেই হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নাম ঠেকায় রাখতে পারল না। আমার আল্লাহ পাক বলে, হাবিব এটা কোনো কুদরতের পানি নাই, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি।